বর্তমানে ট্যুরিস্ট দেশ হিসেবে মালয়েশিয়া সবচেয়ে জনপ্রিয় একটি দেশ। সহজেই ভিসা পাওয়া যাচ্ছে এবং অন্যান্য যে কোনো দেশের ভিসার তুলনায় এটার ভিসা রেশিও বেশ ভালো। কাদের জন্য? যাদের প্রপার ডকুমেন্টস রয়েছে, অর্থাৎ আপনার 1-2টা দেশ ভ্রমণ রয়েছে, আপনার প্রফেশনাল ডকুমেন্টস রয়েছে, আপনার 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট রয়েছে, তাদের জন্য ব্যাপারটা ইজি। অনেকেই আছেন যারা মালয়েশিয়ান ভিসার জন্য আমাদেরকে নক দেন, অনেকে কাজের জন্য যেতে চান। আমরা মূলত কাজের ভিসা করি না, শুধু ট্যুরিস্ট ভিসা আমরা করি, সাথে বিমান টিকিট, হোটেল যাদের প্রয়োজন হয় করে দিই। তো বর্তমানে যেহেতু ভারত বন্ধ আছে, মালদ্বীপ বেশ ব্যয়বহুল এবং আশপাশের মুসলিম দেশ হিসেবে মালয়েশিয়া খুবই চমৎকার একটি ডেস্টিনেশন। যারা মালয়েশিয়া ভ্রমণ করতে চান তাদের যদি অ্যাপ্লাই করার মতো উপযুক্ত ডকুমেন্টস থাকে তাহলে আপনি আশা করা যায় সহজেই ভিসা পেয়ে যাবেন। এছাড়াও মুসলিম প্রধান দেশ হওয়াতে সেখানকার কালচার, এনভায়রনমেন্ট খুবই চমৎকার। বিশেষ করে কেউ যদি চায় যে আমি পাহাড়ি ভিউ দেখব, সেটাও আছে, সমুদ্রের ভিউ দেখব, সেটাও আছে, আমি উন্নত শহর দেখব, সব উপাদান যেন মালয়েশিয়ায় বিদ্যমান। তো যারা মালয়েশিয়া ভ্রমণ করতে চান, আপনার কয়েকটি জিনিস প্রয়োজন হবে। প্রথমত আপনার পাসপোর্ট, আপনার ছবি, ব্যাংক স্টেটমেন্ট 6 মাসের, আপনার প্রফেশনাল প্রুফ, অর্থাৎ আপনি যদি চাকরিজীবী হন তাহলে আপনার আইডি কার্ড, একটা এনওসি, আপনার অফিস থেকে একটা প্রত্যয়নপত্র, আর যদি আপনি ব্যবসায়ী হন তাহলে আপনার ভিজিটিং কার্ড, প্যাড, ট্রেড লাইসেন্স, নোটারি করা। তো এই সাধারণ কিছু ডকুমেন্টস দিয়ে আপনি অনায়াসে ঘুরে আসতে পারবেন মালয়েশিয়া। পাশাপাশি যারা সিঙ্গাপুর, থাইল্যান্ড যেতে চান, আমরা তাদের ভিসাও প্রসেস করে থাকি। তবে এই মুহূর্তে সিঙ্গাপুরের ভিসা রেশিও খুবই কম। সিঙ্গাপুর সহজে ভিসা দিচ্ছে না, এমনকি অনেক ভালো প্রোফাইলও রিজেক্ট করে দিচ্ছে। হ্যাঁ, যদি আপনার প্রফেশন অনেক হাই হয়, আপনি যদি পরিবার সহ যান, সেই ক্ষেত্রে আপনার জন্য অ্যাপ্লাই করা ঠিক আছে। অন্যথায় আপনি একজন সিঙ্গেল ট্যুরিস্ট হিসেবে, অল্প দেশ ঘোরা আছে, আপনার ব্যাংকে পর্যাপ্ত ব্যালেন্স নেই, প্রফেশন আপনার সেই রকম না, সেই ক্ষেত্রে আপনাকে সিঙ্গাপুর এই মুহূর্তে অ্যাভয়েড করাই বেটার। থাইল্যান্ডের ভিসা করা যাচ্ছে, কিন্তু থাইল্যান্ড বাংলাদেশ থেকে অনেক সময় লাগতেছে। তো আপনি যদি মালয়েশিয়া যান, সেখান থেকেও আপনি থাইল্যান্ডের ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। সাধারণত এখন 2-3 কর্মদিবসে পাওয়া যাচ্ছে। এইটা আপ ডাউন করতে পারে, আমরাও সেটা করে দিতে পারবো। কিন্তু সেই ক্ষেত্রে আবার আপনার যদি আপনি মালয়েশিয়া থেকে থাইল্যান্ড যান, তাহলে মালয়েশিয়ার যে থেকে আসার যে রিটার্ন টিকিটটা আপনার আছে, এটা আপনার লস হবে। তো এভাবে যদি কেউ যেতে চান তাহলে তার জন্য ঠিক আছে যে আমি একসাথে কয়েকটা দেশ ঘুরবো, সময় কম, যার কারণে আমি ওখানে গিয়ে মালয়েশিয়ায় গিয়ে এরপর থাইল্যান্ডের প্রসেসটা করব, থাইল্যান্ডে গিয়ে আমি অন্য দেশেরটা করব, সেটাও করা সম্ভব। তো শুধু যারা এখন মালয়েশিয়া করতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের অসংখ্য ভিসা করার দক্ষতা রয়েছে এবং সেই অভিজ্ঞতা থেকে আমরা বলতেছি যে এখন ভিসা রেশিও খুবই ভালো, যদি আপনার ডকুমেন্টস ঠিক থাকে। অবশ্যই ভুয়া ডকুমেন্টস পরিহার করবেন এবং সত্যিকারের ট্যুরিস্ট না হলে আমাদেরকে নক করবেন না। আমরা আদম ব্যাপারী নই যারা আপনাকে এক ভিসা দিয়ে আরেক কাজের জন্য পাঠাবো। সুতরাং রিয়েল ট্যুরিস্ট যারা, শুধুমাত্র তারা আমাদের সাথে যোগাযোগ করার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম।